জি, আসসালামু আলাইকুম। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে চাকমা ইস্যু নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে, তো সেই বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে ক্লিয়ার করব। তো প্রথম পয়েন্টটা হলো যে তারা দাবি করছে যে তারা আদিবাসী। দ্বিতীয় পয়েন্টটা হলো পার্বত্য চট্টগ্রাম তাদের তাদের দিয়ে দিতে হবে, এটা কারো ব্যাপার না। আর 3 নম্বর পয়েন্টটা হলো তাদের যে শান্তিরক্ষা বাহিনী আছে তারা যুদ্ধের ভয় দেখায়, তাদের দাবি দাবা না মানলে তারা যুদ্ধ ঘোষণা করে বাঙালিদের বিরুদ্ধে। তো প্রথম পয়েন্টে আসা যাক, আদিবাসী। আদিবাসী আসলে কারা? আদিবাসী হলো একটা দেশ বা অঞ্চলে কোনো একটা জাতি বা গোষ্ঠী যদি 100 বছরের চেয়েও বেশি সময় ধরে বসবাস করে, তাদেরকে ওই দেশ বা ওই অঞ্চলের আদিবাসী বলা হয়। আমার যে চাকমা ভাই বোনরা আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা বাংলাদেশে কত বছর বসবাস করতেছেন? 100 বছর, 200 বছর? আরে ভাই, বাংলাদেশের স্বাধীনতার বয়সকালিতে হলো 52 বছর, 53 বছর। আপনি 100 বছর, 150 বছর ধরে কিভাবে বসবাস করতেছেন? এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনারা আদিবাসী না, আপনারা হলেন উপজাতি। ক্লিয়ার? তারপর আসি 2 নম্বর পয়েন্টে, যে পার্বত্য চট্টগ্রাম চাকমাদের, এটা তাদের হতে হবে, এটা তাদেরকে দিতে হবে, এটা কারো বাবার না। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। পার্বত্য চট্টগ্রাম না, শুধু এই বাংলাদেশটাই কারো বাবার না। বাংলাদেশ যদি দিয়ে দেওয়া হতো তাহলে 1971 সালেই দিয়ে দিত। এত যুদ্ধ করে স্বাধীনতা চিনিয়ে আনতো না। দেশটা কারো বাবার না, দেশটা আমাদের, আমার, আপনার। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, গাড়ো, মারমা, সবার সবার বাংলাদেশ। এ দেশটা সবার। আর আমাদের সবার একটাই পরিচিতি যে আমরা বাংলাদেশী। আপনি আপনি চাকমা হন আর যাই হন, আপনার পরিচয় হলো কি, আপনার জাতীয়তা হলো কি বাংলাদেশী। আমরা বলছি না যে আপনি বাঙালি হন, আপনাকে বাঙালি হতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, আমরা সেটাও বলতেছি না। তো আমি বলবো এইসব অযৌক্তিক দাবি দাওয়া বাদ দিয়ে আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশের জন্য কাজ করি, বিশ্বের মানচিত্রে দেশটাকে উঁচু করে ধরি। তারপরে আসি 3 নম্বর পয়েন্ট, যে আপনাদের যে শান্তিরক্ষা বাহিনী আছে, ওরা যে যুদ্ধের ভয় দেখায়, ওদের দাবি দাবা না মানলে ওরা যুদ্ধ করবে বাঙালিদের বিরুদ্ধে। তো শান্তিরক্ষার বাহিনী যিনি প্রধান আছে, আমি ওনাকে রিকোয়েস্ট করবো, ভাই অন্তত একবার আমাদের পূর্বপুরুষদের ইতিহাসটা জেনে নেবেন। সেই 1952, 1971-এ আমাদের পূর্বপুরুষরা কেমন বীরত্বের পরিচয় দিয়েছে, আমরা তাদেরই উত্তরসূরি। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় লাভ নাই। বাঙালি জাতি লড়াই করতে ভয় পায় না। আমরা যে বাঙালি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষাটাও রক্তের বিনিময়ে অর্জিত। আমরা যে দেশটাতে বসবাস করতেছি, এই দেশটার স্বাধীনতাও রক্তের বিনিময়ে এসেছে। আপনারা উড়ে এসে জুড়ে বসবেন আর আমরা আপনাদেরকে দিয়ে দিব, এটা কখনোই হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাদের বাঙালিদিকে যুদ্ধে নামতে হয়, আমরা দ্বিতীয়বার চিন্তা করব না। আমরা এদেশের 1 ইঞ্চি জমিও ছেড়ে দিব না। তো আমি একটা কথা বলবো, যে আপনারা এদেশের নাগরিক, আমাদের জাতীয়তা বাংলাদেশী, সেটা আমি বিশ্বাস করি। আর আপনারা আওয়াজ তুলুন। আপনাদের যদি মৌলিক যে অধিকারগুলো, ওই অধিকারগুলো থেকে যদি কেউ আপনাদেরকে বঞ্চিত করে, তার জন্য আওয়াজ তুলুন, তার জন্য প্রতিবাদ করুন। আমরা আছি, আপনাদের পক্ষে থাকবো। অযথা এসব অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করবেন না, দেশের পরিস্থিতি অস্থিতিশীলের দিকে ঠেলে দিবেন না। ধন্যবাদ।